আমাদের জন্য খিদমত করছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, গোটা বিশ্বের যত সৃষ্টি আমার আছে, আমি আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি করেছে, একাধারে নবমণ্ডল এবং ভূমণ্ডল। সার্বভৌম ভৌমত্ব যার জন্য আছে। এক এক করে বলতে গেলে বক্তব্য অনেক লম্বা হবে। পারা নাম্বার 4 সূরা নাম্বার 4 সূরার নাম নিসাব 59 আয়াত আপনাদের সামনে রেখেছি। আমি নির্দিষ্ট টাইম ওই আয়াতের তাফসীর করব। প্রারম্ভে আমি আপনাদেরকে একটু সূচনা লগ্নে বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামতি মুজিজা, নিয়ামতি কালাম আল্লাহ পাক পৃথিবীর মানবতার কল্যাণের জন্য দিয়েছে। 6666টি আয়াত কারিমা, 114টি সূরা, 540টি রুকাব, প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি হরফ, প্রত্যেকটি লেটার পৃথিবীর মানুষের মানবতার কল্যাণের জন্য। শুধু যদি বলেন মুসলমানের জন্য নয়, শুধু মুমিনদের জন্য নয়, तमाम পৃথিবীর যত মানুষ আছে, तमाम পৃথিবীর মানবতার কল্যাণের জন্য আল্লাহর কোরআন সৃষ্টি হয়েছে। তা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন শরীফের মধ্যে বললেন, আমি হিন্দু দেখিনি, জৈন দেখিনি, খ্রিস্টান দেখিনি, ইহুদি, নাসারা, কোল এবং নাসা, तमाम পৃথিবীর যত ধর্মমতাবলম্বীর মানুষ আছে, এক আদম নবী থেকে যারা সৃষ্টি তাদেরকে কাররামনা বানি আদম বলা হয়। এই বানি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি। চন্দ্র বলুন আর সূর্য বলুন, গ্রহ রাজি বলুন, আসমান বলুন, জমিন বলুন, পাহাড় পাহাড়ি বলুন, বন বননি বলুন, নদ নদী বলুন, জীবজন্তু কীট পতঙ্গ, যা কিছু পৃথিবীর সৃষ্টিকুল মানুষের জন্য অবজারভেশন করছে, মানুষের জন্য তারা সার্ভিস দিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত চাঁদ আমাদের সার্ভিস দিচ্ছে, সূর্য আমাদের সার্ভিস দিচ্ছে, পাহাড় আমাদের সার্ভিস দিচ্ছে, নদীর পানি আমাদের সার্ভিস দিচ্ছে, বাতাস আমাদের সার্ভিস দিচ্ছে, গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে। তারা মানুষের প্রত্যেকটা মুহূর্তে সার্ভিস দিয়ে যাচ্ছে। পৃথিবীর বুকে যা কিছু সৃষ্টি আছে আমার আল্লাহর তারা জিকির করে। কিন্তু আমরা মানুষ, আমরা বড় চালাক। আমাদের চালাকির বশবর্তী হয়ে আমরা আল্লাহকে নেই না, আমরা আল্লাহর নামে জপ জিকির করি না, আল্লাহর ইবাদত বندگی করি না, আল্লাহর সালাত সঠিকভাবে আদায় করি না। কিন্তু আল্লাহর যত সৃষ্টি জীব আছে সবাই প্রতি মুহূর্তে আল্লাহ আল্লাহ জিকির করছে। চাঁদ আল্লাহর জিকির করে, পাহাড় আল্লাহর জিকির করে, গাছ আল্লাহর জিকির করে, মাছ আল্লাহর জিকির করে, সমুদ্রের মাছের আল্লাহর জিকির করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে একটা নবী, পৃথিবীতে পয়গম্বর পাঠিয়েছিলেন। আমার নবীর 1500 বছর আগে, বিশ্ব নবীর আগে এসেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আগে এসেছিলেন ইয়াহিয়া, তার আগে এসেছিলেন জাকারিয়া, তার আগে এসেছিলেন সুলাইমান, তার আগে এসেছিলেন দাউদ। অর্থাৎ দাউদ নবী, সুলাইমান নবী, তারা পিতা পুত্র। দাউদ নবী হলেন বাবা আর পিতা হলেন সুলাইমান নবী। আল্লাহ দুইজন নবীকে বাদশাহিত্ব দান করেছিলেন। একদিকে তারা রাজত্ব পরিচালনা করতেন, তখন বর্তমানের শাম, সিরিয়া, ইরাক, ইরান, জর্ডান, তাজিকিস্তান, উজবেকিস্তান, সামারকিস্তান, বিভিন্ন দেশে তারা রাজত্ব চালিয়েছিলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, সেই সুলাইমান নবীর পিতা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে আল্লাহ পাক একটি কিতাব অবতীর্ণ করেছিল। ওই কিতাবটির নাম হলো জাবুর। কি নাম বললাম? জাবুর। ওয়ালাকাদ আতাইনা কিতাবা জাবুর, আল্লাহ পাক কিতাব দান করেছিলেন জাবুর। সেটা দাউদ আলাইহিস সালামের প্রতি। 4টে কিতাব আসমানি, একটার নাম হলো জাবুর, দাউদ নবীর প্রতি, ইনজিল ঈসা নবীর প্রতি, তাওরাত মুসা নবীর প্রতি। শ্রেষ্ঠ নবী জলিল কদর পয়গম্বর, মক্কার বাতি, মদিনার জ্যোতি, আব্দুল্লাহর বেটা, মামিনার নয়নের মণি, জাদ্দিল হাসান আল হুসাইন, আবুল কাসেম, প্রফেট জগৎ গুরু মুহাম্মদ রাসূলুল্লাহ, বিশ্ব সবার সভাপতি, শ্রেষ্ঠ কিতাব তাহালি কোরআন নবীর প্রতি অবতীর্ণ করেছিলেন। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ঈসা নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। ঈসা নবী তিনি যদি অন্ধের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন, অন্ধের চোখটা আবার পুনরায় ফিরে যেত। কুষ্ঠরোগীর চামড়া ত্বকের উপর, স্কিনের উপরে ঈসা নবী যদি একটু হাত জ্বলিয়ে দিতেন, কুষ্ঠরোগের সেই রোগ নিরাময় হয়ে যেত। মুসা নবীকে আল্লাহ লাঠি দিয়ে মুজিজা দান করেছিলেন।
জবুর নবীর গলার ইলহাম দিয়ে মুজিজা দান করেছিলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, ইব্রাহিম নবীকে আল্লাহ পাক তাকে একটা মুজিজা দান করেছিলেন, যার নাম হলো পিরিহান জামা। যখন কিনা নমরুদ ইব্রাহিম নবীকে, নমরুদ কি করলো, বিশাল এক না অগ্নিকুণ্ডুতে নবী ইব্রাহিম পয়গম্বরকে নিক্ষেপ করলো। আল্লাহ বললেন, ইযহাব ইলা জিবরাইল, এ জিবরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি করে জান্নাতি পোশাক, জান্নাতি পিরিহান আমার ইব্রাহিমকে পরিয়ে দাও। আল্লাহ পাক জান্নাতি পোশাক ইব্রাহিমকে দিয়ে নবী ইব্রাহিমকে পরিয়ে দিয়েছিলেন। ইব্রাহিম নবী ওই জান্নাতের পোশাক পরেছিলেন। আর আল্লাহ পাক এই দোয়াটা কোরআন শরীফে শিখিয়ে দিয়েছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই নমরুদের আকাশ চমড়ে সেই আগুনের কুণ্ড এক নিমেষে নিভে যা এবং আমার বন্ধু হাবিব ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যা। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে ওই পিরিহান দিয়েছিলেন। ইব্রাহিম নবী ওই অগ্নিকুণ্ড থেকে তিনি ওই পিরিহান পরে বেঁচে গিয়েছিলেন। আবার ওই পিরিহান পর্যায় করে ইব্রাহিম নবী তার পুত্র ইসহাককে দান করেছিলেন। ইসহাক নবী তার পুত্র আমার ভাইরা ইয়াকুবকে দান করেছিলেন। আবার ইয়াকুব নবী ইসমাইলকে দান করেছিলেন। আবার ইসমাইল থেকে এসে ইয়াকুব, ইয়াকুব থেকে এসে ইউসুফ নবী। ইউসুফ নবী যখন তার প্রত্যেকটা বনি ইসরাইলের ওই 11 ভাই কূপে ফেলে দিয়েছিল, তারা ভেবেছিল ওটা হলো জাহান্নামের কূপ। আমার আল্লাহ বললেন, ওটা জাহান্নামের কূপ নয়, ওটা হলো আল্লাহর জান্নাতের সুড়ঙ্গ। আমি আল্লাহ যাকে সম্মান ইজ্জত দেয়, পৃথিবীতে কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আমি আল্লাহ রাতকে দিনে পরিণত করি, ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি, আবার দিনের পরে আবার রাতে পরিণত করি। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আমি হায়াতকে মউতে পরিণত করে দিতে পারি, আবার মৃত্যুকে স্টপ করে দিয়ে তাকে হায়াত দারাজ করে দিতে পারি। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আমি বিনা হিসাবে আমার বান্দা বান্দিকে রিজিক দিয়ে থাকি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ইউসুফ নবীর 11 ভাই তাকে কূপে ফেলে দিলেন। এবার ইউসুফ নবীকে যখন কূপে ফেলে দিলেন, তার জামাটা খুলে নিয়ে কিছু রক্ত সেখানে লাগিয়ে দিয়ে বাবা ইয়াকুব নবীকে এসে বলল, ইয়া শাইখাই, আল্লাহর নবীর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হে আমার সন, হে আমার পুত্র, খবরুকা, খবর কি? সেই সময় পুত্ররা বললেন, বাবা শাইখাই না, আমার পিতা বলে জাহিন, আমার ছোট্ট ভাইকে তারা বাগে খেলে ফেলছে। এই দেখুন, বাগে খেয়ে নেওয়ার তার নমুনা হলো তার জামায় রক্ত লাগিয়ে আছে। একটা পশু জবাই করে সেই জামাইটায় পিরানে রক্ত লাগিয়ে বাবাকে দিয়েছিলেন। নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইব্রাহিম নবীর সেই জামা পিরিহান যখন চলে আসলো, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পিরিহানটা নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পর্যায়ক্রমে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট একটা মাদলি আকারে পীর সাহেব কেবলার মাদুলি তৈরি করে তাবিজ লেখে, আলেম ওলামারা তাবিজ লেখে, তাবিজটা লিখে যেভাবে মুড়ে ছোট্ট একটা কাগজের মধ্যে ভরে গলায় কাউকে পড়তে বলে, কাউকে আবার ডান হাতে, কাউকে আবার বাম হাতে, কাউকে বা কোমরে, বিভিন্ন জায়গায় তারা তাদের পড়তে বলে। পীর সাহেবদের কাছে যারা চলে যায়, কেউ বা ফুরফুরা শরীফের দরবার শরীফে, কেউ বা বসিরহাটের দরবার, কেউ বা পানিগোবরার দরবার শরীফে ছোট্ট তারা তাবিজ করে দেয়, বাবা গলায় পড়ে থাকবে। ইয়াকুব নবী ছোট্ট তাবিজ করে দিয়েছিলেন। ওই তাবিজটা কোনো লেখার তাবিজ ছিল না। কিতাবের মধ্যে উল্লেখিত আছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত তাফসীর কুরতুবীতে লিপিবদ্ধ করেছেন, হযরত ইয়াকুব নবী তার ওই পিরিহানটা তিনি মাদলি আকারে তার পুত্র ইউসুফ নবীর গলায় পরিয়ে দিয়েছিলেন। আর ওই ইউসুফ নবীর 11 ভাই হিংসাবশতভাবে ইউসুফ নবীকে যখন কুয়ায় ফেলে দিয়েছিল, যখন তার জামা কাপড় খুলে নিয়েছিল, আর কাছে কিছুই ছিল না, গলায় ছিল ছোট্ট একটা মাদুলি। কি ছিল? গলায় ছিল একটা মাদুলি। ওই মাদুলিটা ছিল জামা। আমার আল্লাহ জিবরাইল কে বললে, রে
জিবরাইল ইযহাব ইলা ইউসুফ, তাড়াতাড়ি করে ইউসুফের কাছে চলে যাও। ইউসুফ নবীর গলায় আমার জান্নাতের পোশাক আছে, ল্যাংটো অবস্থায় আমার নবী ইউসুফ থাকবে। মিশরের দরবারের সাম্রাজ্য বানাবো, মিশরের সম্রাট বানাবো। ইউসুফ নবী ল্যাংটো অবস্থায় বাজারে আসবে মিশরে, আমি আল্লাহ এটা পছন্দ করি না। তাই তাড়াতাড়ি করে চলে যাও, ওর গলার থেকে মাদুলিটা খুলে ওই প্রিহানটা ইউসুফ নবীকে পরিয়ে দাও। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আমার ভাইরা, ওই ইউসুফ নবীর গলায় যে মাদুলির যে জামা ছিল, পরবর্তী সময়ে আমি সূরা ইউসুফ থেকে যদি তাফসীর করি বক্তৃতা লম্বা হয়ে যাবে, আমি মূল বিষয়বস্তুর দিকে আসতে পারবো না। আমি মুজিজা শব্দের কথা অর্থ বলতে বলতে এত দূর চলে আসলাম। ইব্রাহিম নবীর মুজিজা, মুসা নবীর মুজিজা, ঈসা নবীর মুজিজা, ইয়াকুব নবীর মুজিজা, ইউসুফ নবীর মুজিজা, লূত নবীর মুজিজা, আর সুলাইমান নবীর সেই মুজিজা, আর দাউদ নবীর মুজিজা বলতে বলতে এত দূর আসলাম। দাউদ নবীকে আল্লাহ জাবুর দিলেন। ওই যে ইউসুফ নবীর গলাতে একটা বেহেশতের পোশাক ছিল, পর্যায়ক্রমে ইউসুফ নবী পৃথিবীতে বিদায় নিলেন। আবার 10টা নবী রাসূল পয়গম্বর আসলো, তারপরে আবার 10টা নবী রাসূল পয়গম্বর আসলো। আমার নবীজির পঞ্চম পয়গম্বরের আগের পয়গম্বর, পয়গম্বরের নাম হলো দাউদ। কি নাম বললাম? কি নাম বললাম? দাউদ নবী। দাউদ নবীকে আল্লাহ এত সুন্দর দেখতে দিয়েছিল, এত সুন্দর লাবণ্য দিয়েছিল, এবং সবচাইতে তার মুজিজা হলো গলার সুর। গলার সুর, গলার কণ্ঠ। লতা মঞ্জস্করের গান শুনে মানুষ অভিহিত হয়ে যায়, মোহাম্মদ রফিকের গান শুনে মানুষ পাগল হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়। মোহাম্মদ রফিক এবং লতা মঞ্জস্কর দাউদ নবীর সুরের কাছে পায়খানা সমতুল্য। দাউদ নবীর সুর এত আল্লাহ গলায় দিয়ে দাউদ নবী কিতাবের মধ্যে উল্লেখিত আছে। আমার ভাইয়েরা বন্ধুরা, সূরা সাদের তাফসীরটা খুলে দেখো, সূরা বাকারার তাফসীরটা খুলে দেখো। আল্লাহর নবীর পয়গম্বর দাউদ যখন সমুদ্রের পাশে এসে, সমুদ্রের তীরে এসে জাবুর শরীফ তেলাওয়াত করতেন, ওই তেলাওয়াত শুনে মানুষ পাগল হয়ে যেত, পাহাড় পাগল হয়ে যেত, গাছপালা পাগল হয়ে যেত। শুধু কি তাই, সমুদ্রের বড় বড় মাছ, বড় বড় তিমি মাছ, বড় বড় গামট মাছগুলো জাবুর নবীর জাবুর তেলাওয়াত শুনে তারা পাগল হয়ে যেত। পাগল হয়ে আর নদীতে থাকতে পারতো না। সমুদ্র থেকে তারা উঠে উঠে এসে ওই সমুদ্রের তীরে তারা এসে ঝাপটি মেরে তারা নির্বিকারে জাবুর তেলাওয়াত শুনতো। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। হযরতে জাবুর আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি জাবুর অবতীর্ণ হয়েছে কিতাব, আর আমার নবীর প্রতি, বিশ্ব নবীর প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে। জাবুরের যে আইন শেষ, ইনজিলের যে আইন শেষ, তাওরাতের আইন শেষ। পৃথিবীতে একমাত্র পৃথিবী যতদিন থাকবে সূর্য পৃথিবীতে আলোকিত করবে, কিরণ দেবে, আর পূর্ব দিক থেকে সূর্য উঠবে, পশ্চিম দিক থেকে অস্ত যাবে। কিয়ামত পর্যন্ত যে আইন চলবে সেই মুসলমানদের আইন হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু আমরা কোরআন নিয়ে সিনিমিনি খেলি। একটু শবে বরাতের মাস, শাবান মাস চলছে, একটু পড়াশোনা করি, তেলাওয়াত করি, কোরআন নিয়ে বুঝতেও চাই না, কোরআনের অর্থ পড়ি না, কোরআনের তাফসীরও পড়ি না, কোরআনের মানে মতলব বুঝি না। আমরা মনে করি শুধু কোরআন শরীফ এসে মুসল্লিরা নামাজ পড়বে, সেজন্য মুমিনরা কোরআন নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়বে, আর তারাবি খতম করবে হাফেজ সাহেবরা, আর বাড়িতে গিয়ে হিফজুল কোরআন পড়বে, খতম করে বাপের জন্য একটু সবরেসানি করবে শবে বরাতে। আর মাঝে মাঝে হুজুরদের কাছে গেলি ওই কোরআনের আয়াত নিয়ে দোয়া তাবিজ লিখে গলায় পরিয়ে দেবে, এই জন্য কোরআন এসেছে। না, কোরআনের জন্য আসেননি। কোরআন এসেছে মানবতার কল্যাণের জন্য, অ্যাজ এ কোড অফ লাইফ। মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো কোরআন। তিবিয়ানা লিকুল্লি শাই। রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত আপনি যে নীতিমালা পাইবেন, খুঁজবেন, তালাশ করবেন, অন্বেষণ করবেন,